আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কেন্দ্রীয় জেলখানা থেকে সেই নিয়মগুলো দাঁড় করে এনে তারা তাদের যে ব্যর্থতা তারা সেটা ডেকে রাখছেন। শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের হলের যে নিয়ম রয়েছে, হয়রানিমূলক যে নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে অ্যাড্রেস করে যাতে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোকে যাতে প্রশাসন গুরুত্ব দেয়, সে বিষয়কে সামনে রেখে। আপনারা জানেন নারী হলগুলোতে যে আইন রয়েছে, যে বিধি রয়েছে, সেই নিয়মগুলো আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের যতগুলো কেন্দ্রীয় কারাগার রয়েছে, জেলখানা রয়েছে, সেই রকম নিয়ম আমাদের নারী হলগুলোতে রয়েছে। কেন্দ্রীয় জেলগুলোতে দেখবেন যে আত্মীয় স্বজন, পরিবারবর্গ তারা জাতীয় পরিচয়পত্র সেখানে দিয়ে তারা তাদের যে আত্মীয় রয়েছে জেলখানায় তারা সাক্ষাৎ করে থাকে। তো সেখানেও এত ধরনের কড়াকড়ি নিয়ম নেই। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কেন্দ্রীয় জেলখানা থেকে সেই নিয়মগুলো দাঁড় করে এনে তারা তাদের যে ব্যর্থতা তারা সেটা ডেকে রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থী রাত 10টার পরে সে বিশ্ববিদ্যালয়ে হাঁটবে, সে খেলবে, সে ঘুরবে, এই ধরনের পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ প্রশাসন আমাদের নারী শিক্ষার্থীদেরকে সেই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ, এবং সেখানেই তারা রাত 10টার পরে তারা নাক ডেকে তারা ঘুমাতে পারে, সেজন্য তারা এই নিয়মে আমাদের মেয়েগুলোকে আবদ্ধ রেখে তারা রাতে 10টার পর ঘুমিয়ে পড়ে। গত বছর একটা ব্যাপার দেখবেন, সেটা আমি সেখানে গিয়ে ডিল করেছি। ফার্ম গেটে আমাদের কবি সুফিয়া কামাল হলে একজন মেয়ে, তিনি গ্রাম থেকে, ময়মনসিংহের একটি গ্রাম থেকে তাকে বাড়ি থেকে আসতে আসতে রাত 12টা বাজে। তখন ওই হলের যে নিয়ম রয়েছে যে হলে প্রবেশ করতে পারবে না, তখন ওই নারী শিক্ষার্থী প্রভোস্ট ম্যামকে ফোন দিয়েও পায়নি। তখন তাকে বাধ্য হয়ে তার বান্ধবীর যে ছাত্রী হোস্টেল রয়েছে তাকে সেখানে সে যায়। তো সেখানেও সেই মেয়েটি গিয়ে হয়রানির শিকার হয়, এবং সেখানে আমি গিয়ে রাত 12টার পর আমার হলের কয়েকজনকে নিয়ে আমি সেখানে গিয়ে সেই মেয়েকে উদ্ধার করি। এই রকম একটি হয়রানিমূলক যে নিয়ম রয়েছে, একটি নারী শিক্ষার্থীকে তারা যথাসময়ে তারা যে গ্রহণ করবে, রাত 12টা বেজে যায়, গ্রাম থেকে আসতে আসতে অনেক সময় একজন শিক্ষার্থী সে হলে প্রবেশ করতে পারে না কেন? এই হলের যে নিয়ম রয়েছে, যে সান্ধ্যকালীন যে নিয়ম রয়েছে। আমরা দাবি জানাবো অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দাবিগুলোকে গুরুত্ব সহকারে তারা আমলে নিয়ে তারা সেই নিয়মগুলোকে তারা বাতিল করে মেয়েরা যে নিয়মগুলো, যে দাবিগুলো তারা জানিয়েছে সেগুলোকে তারা মেনে নেবে। আর আমরা একই সাথে বলতে চাই, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি, কিন্তু মূলত এই সমস্যাগুলো নিয়ে, শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করার কথা ছিল মূলত ডাকসুর, কিন্তু আমরা ডাকসুকে শিক্ষার্থীদের পাশে পাইনি। এটা আসলে ডাকসুর একটি ব্যর্থতা, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। আমরা দাবি জানাই অতি সত্বর সেই দাবিগুলোকে অ্যাড্রেস করে ব্যবস্থা তারা নেবে। ধন্যবাদ সবাইকে।